নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার একাদশীর ব্লগ শুরু করে দিলাম। আজকে শনিবার, যথারীতি মেয়ে বাড়িতে আছে ছুটি, বিকেলবেলা আবার বেরোতে হবে। তো চলুন ঘরের কাজ সেরে মেয়ের বাবার জন্য রান্না করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো কালকে আমিও একটু বেরিয়েছিলাম, আমিও ফল এনেছি, দাদাও ফল এনেছে। আজকে অনেক ফল হয়ে গেছে, ফলগুলো ধুয়ে চলে এসেছি এখন বাগানে। বন্ধুরা বলুন বাগানটা কেমন লাগছে? ওফ, এত ফুল ফুটেছে আজকে গোবিন্দের চরণে দেব। ডোপাটি ফুলগুলো বড় বড় একদম, আর কালারটা দেখেছেন একদম জাম কালার। আর একটা ডবল টগর পেয়ে ফুটেছে আজকে একাদশীর দিনকেই ফুটেছে এত ফুল। ও আমার মনটাই আজকে এত ভালো লাগছে না, মানে কি বলবো বন্ধুরা আপনাদের, না আমি ঠিক বলে বোঝাতে পারবো না। নিজের গাছের ফুল গোবিন্দর চরণে যে আমি দিতে পারছি, এই যে আমি বাগানের পেছনে যে এত পরিশ্রম করি, এই পরিশ্রমের ফল এই গোবিন্দের চরণে যে আমি দিচ্ছি, এটাই আমার পরিশ্রমের ফল। কটা দুব্বো তুলে নিলাম, দুব্বো আজকে লাগবে, আরতি করব। চলুন ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে গোপালকে অঙ্গরাজ করাবো, তো গোপালকে আজকে সুন্দর করে সাজাবো। অঙ্গরাজ করতে থাকি বন্ধুরা গোপালকে। মনে চায় প্রাণে চায়, ওই মনে চায় প্রাণে চায়, দিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। গুনগুন করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ বন্ধুরা এগিয়ে গেল। দেখুন আমার তুলসী জিকেও জল দিয়ে কাপড় পরিয়ে চলুন হয়ে গেছে। এবার আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিই। আজকে তো গাছের ফুল দিয়ে সাজাবো। আজকের মালাগুলো কত দিন ধরে যে ফুলের এত যে চাহিদা, এত যে দাম, ভাগ্যিস আমার গাছে বেশ সুন্দর ফুল ফুটেছিল বলে কি সুন্দরভাবে সাজাবো। বন্ধুরা কেমন লাগলো আমার গোপালকে সাজানোটা আমাকে কিন্তু কমেন্ট করবেন। চলুন বাকি দেবতাদেরও সাজিয়ে নিই ফুল দিয়ে।
পুষ্প আরতি যে করব সেই থালাটাকেও গুছিয়ে নিলাম। এইবার একটু সাবু গরম করে নেব। সাবু যে ভিজিয়ে রেখেছিলাম আমার একটু ফুটিয়ে নিলাম। আজকে সাবু দিয়েই পুজো দেব, ফল দিয়ে। চলুন এবার ফলটাকে বানিয়ে নিই। ফল বানিয়ে যা যা এনেছে দাদা সব অল্প অল্প করে চলুন ফলগুলো সব বানিয়ে নিই। আমার ফল বানানো হয়ে গেছে। আজকে দুধ আর সাবু আর মিশ্রি দিয়ে দিলাম গোবিন্দকে। এবার ধূপ দীপ পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে নিই। এবার গোবিন্দকে নিবেদন করে ভক্তি সহকারে আরতি দেখতে থাকি। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। 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 যে তোমার শরণ তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করো করো মোরে বৃন্দাবনবাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় গোবন্দনা শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ। গিরিধারী গোপীনাথ মদন মোহন। সনাতন ভট্ট রঘুনাথ দাসের বিলাস। হরে কৃষ্ণ। হে গোবিন্দ অপরাধ ক্ষমা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
আমার আরতি সম্পূর্ণ হলো। বন্ধুরা, কার কার ভালো লাগে আমার এইরকম একাদশী দ্বাদশীর ব্লগ দেখতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার পুজো দেখতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। বন্ধুরা, আমার গোপাল সবাইকে ভালো রাখুক, আমাদের বন্ধুরা যে যেখানে আছে সবার মঙ্গল করুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন, নোটিফিকেশানে থাকবে ভিডিওটা। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।